আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমাহ ওয়া হাযা কিতাবুন মুসাদ্দিকুল লিসানান আরাবিয়্যান লিউনজিরাল্লাযীনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক একক, যার কোনো শরিক নেই, যিনি আম্বিয়া রসুলগণের মাধ্যমে মানব জাতিকে হিদায়াত দান করেছেন যুগে যুগে। সালাত এবং সালাম নাজিল হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক বিশ্বজাহানের জন্য রহমত করেছেন। আমাদের তাফসীর সূরাতুল আহকাফের আয়াত নম্বর 12 থেকে হবে, যাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন মূসা আলাইহিস সালাম সম্পর্কে এবং তার কিতাব সম্পর্কে। অমিন কাবলিহি কিতাব মূসা, আল্লাহ পাক বলছেন যে এর পূর্বে, অর্থাৎ কোরআনে কারীম নাজিল হওয়ার পূর্বে মূসা আলাইহিস সালামের কিতাব তাওরাত নাজিল করা হয়েছিল। ইমামান ওয়া রাহমাহ, যেই কিতাব হচ্ছে পথ প্রদর্শক। ইমাম বলা হয় যে গাইড করে, যে দিক নির্দেশনা দেয়। ওয়া রাহমাতান, আর রহমত স্বরূপ। ওয়া হাযা কিতাবুন, আর এই কিতাব কোরআনে কারীম মুসাদ্দিকুন, সেই তাওরাতের বা আগের যেসব কিতাবাদি নাজিল হয়েছে আর তাতে মৌলিক যে বিষয়বস্তুগুলি রয়েছে আল্লাহ প্রদত্ত, বিনা বিকৃতিতে যেই কথাগুলি রয়েছে সেগুলির সমর্থক, সেগুলির সমর্থন করে কোরআনে কারীম বা সত্যায়নকারী। লিসানান আরাবিয়া, যা আরবি ভাষায় নাজিল করা হয়েছে, আরবি ভাষায় কোরআনে কারীম নাজিল করা হয়েছে। সুতরাং কোরআনে কারীম পুরোপুরি বুঝতে চাইলে আরবি ভাষা শেখার চেষ্টা করতে হবে, আরবি ভাষার অর্থ বোঝার চেষ্টা করতে হবে। শুধু তেলাওয়াত করাই যথেষ্ট নয়। তেলাওয়াত করা হচ্ছে প্রাথমিক অবস্থা, আক্ষরিক জ্ঞান রাখা বা তেলাওয়াত করা। কিন্তু কোরআন যেইভাবে মুসলিম সমাজে তেলাওয়াত হয় বিনা বুঝে অনারবদের কাছে, পৃথিবীর কোনো কিতাবের সাথে এই খারাপ আচরণ করা হয়নি। দুনিয়ার কোনো পুস্তক আছে যে পুস্তকটা বিনা বুঝাই পড়া হয়? বুঝে না, এমনি শুধু পড়ে, এইরকম কোনো কিতাব দুনিয়া পাবেন না। একমাত্র কোরআন কারীমের সাথে মুসলিমরা এই আচরণ করেছে, যে সম্পর্কে মুসলিমকে চিন্তাশীল হওয়া উচিত যে কোরআন পড়তে হবে বুঝে, যাতে করে আল্লাহ পাকের সম্বোধনটা বোঝা যায় যে আল্লাহ কি বলছেন আপনাকে। লিউনজিরাল্লাযীনা যালামু, যাতে করে এই কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাক সতর্ক করেন জালেম লোকদেরকে। জালেম কারা? যে কোনো গুনাহগার জালেম, যারা পাপ করে তারাই জালেম, আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর মানুষের হকের ক্ষেত্রে হোক। আর সবচেয়ে বড় জালেম যারা আল্লাহর হক নষ্ট করে, শিরক করে, তাওহীদ নষ্ট করে, শিরক করে, তারা সবচেয়ে বড় জালেম। আল্লাহ যেন সূরা লুকমানে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। মানুষের ওপর অথবা আল্লাহর কোনো সৃষ্টির ওপর অন্যায় করা হচ্ছে জুলম। আল্লাহর মখলুক, আল্লাহ সৃষ্টির উপর জুলম। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে যদি আপনি কোনো অন্যায় কাজ করেন, যার দ্বারা হয়তো অন্যের ক্ষতি হচ্ছে না, তারপরেও সেটা জুলম। প্রত্যেক গুনাহকে, পাপকে কোরআন হাদিসের ভাষায় জুলম বলা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন যে জালেমদেরকে কোরআন দিয়ে সতর্ক করা হচ্ছে উদ্দেশ্য। বুশরা লিল মুহসিনিন, আর সৎকর্মশীল নিষ্ঠাবান যারা, তাদের জন্য কোরআনে কারীমের সুসংবাদ রয়েছে। ইহকাল পরকালে সম্মানের, ইজ্জতের, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন। মহান আল্লাহ ইরশাদ করছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমাদের প্রতিপালক আল্লাহ। এই কথা স্বীকার করে, বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে, জবানে স্বীকৃতি দান করে, শাহাদাত দেয় এবং কাজেও পরিণত করে আমাদের রব আল্লাহ। নিজেকে মুমিন, মুসলিম, বিশ্বাসী ঘোষণা করতে লজ্জাবোধ করে না, হীনমন্যতা বোধ করে না। আজকের অনেক মুসলিমরা নিজের ঈমান ইসলামের পরিচয় দিতে লজ্জা পায়, যার ফলে কথায় বিসমিল্লাহ নেই, কথায় সালাম নেই, কথায় ইনশাআল্লাহ নেই, কথায় আলহামদুলিল্লাহ নেই। যাতে করে টের না পায়, যদি বিশেষ করে সংখ্যালঘু থাকে, সেখানে এত নিজেকে দুর্বল মনে করে। এটা বড় একটা রোগ, যেন সে মুসলিম হয়ে দুর্বল হয়ে গেছে। অথচ আল্লাহ বলছেন, বলবে রব্বুনা আল্লাহ, যে আলহামদুলিল্লাহ আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, অন্য আয়াতে বলছেন, ঘোষণা করবে আমি মুসলিম, আত্মসমর্পণকারী, আল্লাহর বিধান মোতাবেক জীবন গড়ি। সুম্মাস্তাকামু, শুধু আল্লাহকে রব মেনে নেওয়া যথেষ্ট না, রব যখন মেনেছেন রবের বিধানের ওপর অটল থাকতে হবে। তাই বলছেন সুম্মা, অতঃপর ইস্তাকামু, এর ওপর দৃঢ় হয়ে গেল, আল্লাহ পাকের দিনের ওপর সোজা হয়ে চলল। আল্লাহকে রব মেনে নেওয়ার পরে সোজা পথে যদি চলে, মানে ফরজ ওয়াজিব আদায় করেন, সুন্নত মুস্তাহাব আদায়ের চেষ্টা করেন, হারাম নাজায়েজ থেকে বাঁচেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তাদের কোনো ভয়ও নেই আর তারা চিন্তিত হবে না। আল্লাহ পাক এই দুটো সুসংবাদ দিয়েছেন। আল্লাহর দিনের ওপর অটল যদি থাকেন, আল্লাহকে রব মেনে, তাহলে কোনো ভয় নেই ইহকাল পরকালে, আর কোনো চিন্তাও নেই।
যারা গুনাহমুক্ত জীবনযাপন করে, এরা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। সুতরাং প্রত্যেক মুসলিম হচ্ছে আল্লাহ পাকের সাধারণ ওলি বন্ধু। আর যারা যত বেশি সৎকর্মশীল হবে তত বেশি আল্লাহ পাকের স্পেশাল ওলি বন্ধু হবে। আল্লাহ পাক আমাদের যেন তাঁর ওলি হিসাবে সাদরে গ্রহণ করেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী। যারা দিনের উপর অটল হলো, আল্লাহকে রব মেনে, তারাই জান্নাতের অধিবাসী। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল বসবাস করবে। জাযাম বিমা কানু ইয়ামালুন, তাদের কর্মের বিনিময়ে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার হকের কথা, মাতা পিতা যে কষ্ট করেছেন ছেলে মেয়েদের জন্য, এই বিষয়টা উল্লেখ করেছে। ইরশাদ করছেন, ওয়াসাইনাল ইনসান, মানব জাতিকে আমি নির্দেশ দিয়েছি, বেওয়ালিদাইহি ইহসানা, যে তারা মাতা পিতার সাথে সদাচরণ করবে, সদ্ব্যবহার করবে। হামালাতহু উম্মুহু কুরহা, কারণ তার মা তাকে বড় কষ্ট করে গর্ভধারণ করেছে, 9 মাস 10 মাস পেটে রেখেছে, বড় কষ্ট করেছে। বিশেষ করে মায়ের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। কেন? এই জন্য যে তুলনামূলক বাপের চাইতে মা বেশি কষ্ট করে। 2 নম্বর কথা, বাপের ভয়ে অনেক সময় বাপের শ্রদ্ধা করে। বাবার ভয়ে বা বাবার কাছ থেকে ধন সম্পদ পাবে এই আশায় অথবা ভয়ে বাবার হক আদায় করে অনেক সময়। কিন্তু মায়ের ক্ষেত্রে মনে করে মা দুর্বল, কিছুই করতে পারবে না আমার। সুতরাং সেখানে আল্লাহর ভয় যদি না থাকে, আল্লাহর সন্তুষ্টি কামনা না থাকে, তো মায়ের সাথে নাফরমানি করতে পারে, মায়ের বিরুদ্ধাচরণ করতে পারে, মায়ের সাথে বেয়াদবি করতে পারে। যেমন অনেক ছেলেরাই করে থাকে, বাপের সামনে সোজা, মায়ের সামনে বেয়াদবি করলো, আচ্ছা তোর বাপ আসুক দেখাবো, ঠিক ভয় পেয়েছে। এই জন্য আল্লাহ বিশেষ করে মায়ের কথা এখানে উল্লেখ করেছেন, যে মা বড় কষ্ট করে গর্ভধারণ করে থাকে। ওয়া ওয়াদাআতহু কুরহা, আর যে তাকে ভূমিষ্ঠ করে সেটাও বড় কষ্টে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আর তার গর্ভধারণের সময় আর তার দুধ পান ছাড়ানোর সময় হচ্ছে 30 মাস। আল্লাহ পাক এই আয়াতে দুটোকে একসাথে মিলিয়ে 30 মাস বলেছেন, তার মানে 2.5 বছর। আর আরেকটি আয়াতে সূরা বাকারায় বলেছেন ওয়া ফিসালুহু ফি আমাইন, তার দুধ পান ছাড়ানো হবে 2 বছরে। এই দুটো আয়াতের সমন্বয়ে তাফসীরকাররা, ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরামরা বলেছেন যে দুধ পানের সময় বাচ্চার যে ন্যায্য হক সেটা হচ্ছে 2 বছর 24 মাস। আর এতে থেকে আরও মাসলা ইস্তেমবাদ করেছে, তাহলে 30 মাসের মধ্যে আর 6 মাস বাঁচে। সুতরাং সর্বনিম্ন গর্ভধারণের সময় হচ্ছে 6 মাস। আপনার বিয়ের পরে 6 মাসের মাথায় যদি ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয়ে যায়, তাহলে আপনি অস্বীকার করতে পারবেন না সেটা আপনার সন্তান, জায়েজ সন্তান। আর কেউ সন্দেহ করতে পারবেন না, জানি না কোথা থেকে আসলে 6 মাসের মধ্যে বাচ্চা হয়ে গেল। কিন্তু 6 মাসের কম হলে হ্যাঁ আপনার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহ, মানুষ দুনিয়ায় কত দুর্বল হয়ে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে ধীরে 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 শক্তি শরীরে আসে। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহ, এমনকি যখন সে তার পূর্ণ বয়সে পৌঁছে যায়, সেটা 33 থেকে নিয়ে 40 পর্যন্ত। মানুষের 33 থেকে 40 বছর বয়স, এই সময়টা সবচাইতে তার পূর্ণতার সময়, জ্ঞানের দিক থেকেও আর শারীরিক দিক থেকেও, বিদ্যাবুদ্ধির দিক থেকে শক্তির সময় আর তার মজবুতির সময়। আর তারপরে ধীরে ধীরে দুর্বল হতে লাগে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াবালাগা আরবাইনা সানা, বিশেষ করে 40 বছর বয়সে যখন পৌঁছে যায়, 40 বছর বয়সে পৌঁছলে তখন ছেলেমেয়েরা হয়েছে, ছেলেমেয়ের জন্য কি কষ্ট করছে, তখন তার বাস্তব জ্ঞান হয় যে আমার জন্য আমার মাও এরকম কষ্ট করেছে, আমার বাবাও এরকম কষ্ট করেছে। তাই তখন খুব অন্তর থেকে দোয়া বেরোয় মাতা পিতার জন্য। আল্লাহ পাক বলছেন যখন 40 বছর বয়সে পৌঁছে যায় কালা, তখন এই দোয়া বলে, রব্বে আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাই ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহ। হে আমার প্রতিপালক, আউজিনি, আমাকে তৌফিক দান করো, শক্তি সামর্থ্য দান করো, যাতে করে তোমার সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারি যা আমার ওপর তুমি করেছো। ওয়া আলা ওয়ালিদাইয়া, আর আমার মাতা পিতার ওপর যে তুমি অনুগ্রহ করেছো তারও যেন শুকরিয়া আদায় করতে পারি। তাহলে আপনার ওপর যে শুকরিয়া হয়েছে, আপনার ওপর যে অনুগ্রহ হয়েছে, আল্লাহ পাকের রহমত হয়েছে, আল্লাহ পাকের দয়া হয়েছে, তারও শুকরিয়া আদায় করার কথা এখানে উল্লেখ করা হয়েছে। আর আপনার মাতা পিতার ওপর যে অনুগ্রহ হয়েছে তারও শুকরিয়া আল্লাহ পাক শিখিয়েছেন। কেন শিখিয়েছেন? এই জন্য যে আপনার মাতা পিতা যদি সুস্থ না হইতেন তো হয়তো আপনিও অসুস্থ হয়ে জন্মিতেন। আপনার মাতা পিতার অবস্থান যদি ভালো না হইতো, মাতা পিতা যদি শিক্ষিত না হইতেন অথবা শিক্ষা দীক্ষার সুযোগ না দিতেন,
আপনাকে নিয়ে গিয়ে চাষে লাগিয়ে দিতেন, কাজে লাগিয়ে দিতেন, কারো বাড়ি চাকর রেখে দিতেন, তাহলে একেবারে মূর্খ হয়ে থেকে যেতেন। তাহলে মাতা পিতার ওপর যে নিয়ামত হয়েছে তার একটা ভাগ অবশ্যই পাচ্ছেন, আপনি অবশ্যই পাচ্ছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে গিয়ে আমার ওপর যে অনুগ্রহ করেছো তারও শুকরিয়া আদায় করি, আর আমার মাতা পিতার ওপর যে অনুগ্রহ করেছো তারও শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক শিখাচ্ছেন। ওয়ান আমালা সালেহান, এবং যাতে করে আমি নেক আমল করতে পারি এর তৌফিক দান করো, ভালো কাজ করতে পারি, তার দাহু, যা তুমি পছন্দ করো। ও আসলেহলি ফি জুররিয়াত, এই তো বাপ মায়ের জন্য দোয়া হলো, আর নিজের জন্য দোয়া হলো যে আমাকে ভালো আমল করার তৌফিক দান করো। তারপরে ছেলে মেয়েদের জন্য দোয়া, ও আসলেহলি ফি জুররিয়াতি, আমার উদ্দেশ্যে আমার সন্তান সন্ততিকে সৎ করে দাও, ভালো করে দাও, তারা যেন সৎকর্মশীল হয়, ভালো মানুষ হয়। ও আসলেহলি ফি জুররিয়াতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার সেই সন্তান কাজে আসবে আপনার মৃত্যুর পরে, যে হচ্ছে আউয়ালাদিন সালেহিন ইয়াদউলাহ, যদি নেক সন্তান হয়, সৎ ছেলে মেয়ে হয়, যে আপনার জন্য দোয়া করবে। আর অসৎ ছেলে যদি জন্মে দিয়ে চলে যান, বেনামাজির ছেলে আপনি জন্মে রেখে গেলেন, আপনি দুনিয়াকে কামড়ে ধরে আছে আপনার ছেলে মেয়ে, আখেরাত সম্পর্কে কোনো পরোয়া নেই, তা আপনার জন্য আর কি দোয়া করবে, আপনাকে কি আর নেকি পৌঁছাবে। এই জন্য ছেলে মেয়েদেরকে ইসলামী তরবিয়ত করতে হবে, যাতে করে বাপ মায়ের হক আদায় করার যোগ্যতা লাভ করে। আল্লাহ পাক বলছেন যে ইন্নী তুবতু ইলাইক, হে বান্দা তুমি এইভাবে বলো যে আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আর আমি ঘোষণা করছি যে মুসলিম আত্মসমর্পণকারী যারা অনুগত তাদের অন্তর্ভুক্ত আমি। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমাহ, ওয়া হাযা কিতাবুন মুসাদ্দিকুল লিসানান আরাবিয়ান লিউনজিরাল্লাযীনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক একক, যার কোনো শরিক নেই, যিনি আম্বিয়া রসুলগণের মাধ্যমে মানব জাতিকে হিদায়াত দান করেছেন যুগে যুগে। সালাত এবং সালাম নাজিল হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক বিশ্বজাহানের জন্য রহমত করেছেন। আমাদের তাফসীর সূরাতুল আহকাফের আয়াত নম্বর 12 থেকে হবে, যাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন মূসা আলাইহিস সালাম সম্পর্কে এবং তার কিতাব সম্পর্কে। অমিন কাবলিহি কিতাব মূসা, আল্লাহ পাক বলছেন যে এর পূর্বে, অর্থাৎ কোরআনে কারীম নাজিল হওয়ার পূর্বে মূসা আলাইহিস সালামের কিতাব তাওরাত নাজিল করা হয়েছিল। ইমামান ওয়া রাহমা, যেই কিতাব হচ্ছে পথ প্রদর্শক, ইমাম, ইমাম বলা হয় যে গাইড করে, যে দিক নির্দেশনা দেয়। ও রাহমাতান, আর রহমত স্বরূপ। ওয়াহাজা কিতাবুন, আর এই কিতাব কোরআনে কারীম মুসাদ্দিকুন, সেই তাওরাতের বা আগের যেসব কিতাবাদি নাজিল হয়েছে আর তাতে মৌলিক যে বিষয়বস্তুগুলি রয়েছে আল্লাহ প্রদত্ত, বিনা বিকৃতিতে যেই কথাগুলি রয়েছে সেগুলির সমর্থক, সেগুলির সমর্থন করে কোরআনে কারীম বা সত্যায়নকারী। লিসানান আরাবিয়া, যা আরবি ভাষায় নাজিল করা হয়েছে, আরবি ভাষায় কোরআনে কারীম নাজিল করা হয়েছে। সুতরাং কোরআনে কারীম পুরোপুরি বুঝতে চাইলে আরবি ভাষা শেখার চেষ্টা করতে হবে, আরবি ভাষার অর্থ বোঝার চেষ্টা করতে হবে। শুধু তেলাওয়াত করাই যথেষ্ট নয়। তেলাওয়াত করা হচ্ছে প্রাথমিক অবস্থা, আক্ষরিক জ্ঞান রাখা বা তেলাওয়াত করা, কিন্তু কোরআন যেইভাবে মুসলিম সমাজে তেলাওয়াত হয় বিনা বুঝে অনারবদের কাছে, পৃথিবীর কোনো কিতাবের সাথে এই খারাপ আচরণ করা হয়নি। দুনিয়ার কোনো পুস্তক আছে যে পুস্তকটা বিনা বুঝাই পড়া হয়, বুঝে না এমনি শুধু পড়ে, এইরকম কোনো কিতাব দুনিয়া পাবেন না। একমাত্র কোরআন কারীমের সাথে মুসলিমরা এই আচরণ করেছে, যে সম্পর্কে মুসলিমকে চিন্তাশীল হওয়া উচিত যে কোরআন পড়তে হবে বুঝে, যাতে করে আল্লাহ পাকের সম্বোধনটা বোঝা যায় যে আল্লাহ কি বলছেন আপনাকে। লিউনজিরাল্লাযীনা যালামু, যাতে করে এই কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাক সতর্ক করেন জালেম লোকদেরকে। জালেম কারা? যে কোনো গুনাহগার জালেম, যারা পাপ করে তারাই জালেম, আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর মানুষের হকের ক্ষেত্রে হোক। আর সবচেয়ে বড় জালেম যারা আল্লাহর হক নষ্ট করে, শিরিক করে, তাওহীদ নষ্ট করে, শিরিক করে, তারা সবচেয়ে বড় জালেম। আল্লাহ যেন সূরা লুকমানে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। মানুষের ওপর অথবা আল্লাহর কোনো সৃষ্টির ওপর অন্যায় করা হচ্ছে জুলম, আল্লাহর মখলুক, আল্লাহ সৃষ্টির উপরে জুলম। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে যদি আপনি কোনো অন্যায় কাজ করেন যার দ্বারা হয়তো অন্যের ক্ষতি হচ্ছে না, তারপরেও সেটা জুলম। প্রত্যেক গুনাহকে, পাপকে কোরআন হাদিসের ভাষায় জুলম বলা হয়েছে।
আল্লাহ পাক ইরশাদ করছেন যে জালেমদেরকে এই কোরআন দিয়ে সতর্ক করা হচ্ছে উদ্দেশ্য, বুশরা লিল মুহসিনিন, আর সৎকর্মশীল নিষ্ঠাবান যারা তাদের জন্য কোরআনে কারীমে সুসংবাদ রয়েছে, ইহকাল পরকালে সম্মানের, ইজ্জতের, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন। মহান আল্লাহ ইরশাদ করছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমাদের প্রতিপালক আল্লাহ, এই কথা স্বীকার করে, বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে, জবানে স্বীকৃতি দান করে, শাহাদাত দেয় এবং কাজেও পরিণত করে আমাদের রব আল্লাহ। নিজেকে মুমিন মুসলিম বিশ্বাসী ঘোষণা করতে লজ্জাবোধ করে না, হীনমন্যতা বোধ করে না। আজকের অনেক মুসলিমরা নিজের ঈমান ইসলামের পরিচয় দিতে লজ্জা পায়, যার ফলে কথায় বিসমিল্লাহ নেই, কথায় সালাম নেই, কথায় ইনশাআল্লাহ নেই, কথায় আলহামদুলিল্লাহ নেই, যাতে করে টের না পায়। যদি বিশেষ করে সংখ্যালঘু থাকে সেখানে এত নিজেকে দুর্বল মনে করে, এটা বড় একটা রোগ, যেন সে মুসলিম হয়ে দুর্বল হয়ে গেছে। অথচ আল্লাহ বলছেন বলবে রব্বুনা আল্লাহ, যে আলহামদুলিল্লাহ আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, অন্য আয়াতে বলছেন ঘোষণা করবেন আমি মুসলিম, আত্মসমর্পণকারী, আল্লাহর বিধান মোতাবেক জীবন গড়ি। সুম্মাস্তাকামু, শুধু আল্লাহকে রব মেনে নেওয়া যথেষ্ট না, রব যখন মেনেছেন রবের বিধানের উপর অটল থাকতে হবে। তাই বলছেন সুম্মা, অতঃপর ইস্তাকামু, এর ওপর দৃঢ় হয়ে গেল, আল্লাহ পাকের দিনের ওপর সোজা হয়ে চলল। আল্লাহকে রব মেনে নেওয়ার পরে সোজা পথে যদি চলে, মানে ফরজ ওয়াজিব আদায় করেন, সুন্নত মুস্তাহাব আদায়ের চেষ্টা করেন, হারাম নাজায়েজ থেকে বাঁচেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তাদের কোনো ভয়ও নেই আর তারা চিন্তিত হবে না। আল্লাহ পাক এই দুটো সুসংবাদ দিয়েছেন। আল্লাহর দিনের ওপর অটল যদি থাকেন আল্লাহকে রব মেনে, তাহলে কোনো ভয় নেই ইহকাল পরকালে, আর কোনো চিন্তাও নেই। যারা গুনাহমুক্ত জীবনযাপন করে এরা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। সুতরাং প্রত্যেক মুসলিম হচ্ছে আল্লাহ পাকের সাধারণ ওলি বন্ধু, আর যারা যত বেশি সৎকর্মশীল হবে তত বেশি আল্লাহ পাকের স্পেশাল ওলি বন্ধু হবে। আল্লাহ পাক আমাদের যেন তার ওলি হিসাবে সাদরে গ্রহণ করেন। মহান আল্লাহ ইরশাদ করছেন উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী। যারা দিনের উপর অটল হলো আল্লাহকে রব মেনে, তারাই জান্নাতের অধিবাসী। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল বসবাস করবে। জাযাম বিমা কানু ইয়ামালুন, তাদের কর্মের বিনিময়ে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার হকের কথা, মাতা পিতা যে কষ্ট করেছেন ছেলে মেয়েদের জন্য, এই বিষয়টা উল্লেখ করেছে। ইরশাদ করছেন ওয়াসাইনাল ইনসান, মানব জাতিকে আমি নির্দেশ দিয়েছি, বেওয়ালিদাইহি ইহসানা, যে তারা মাতা পিতার সাথে সদাচরণ করবে, সদ্ব্যবহার করবে। হামালাতহু উম্মুহু কুরহা, কারণ তার মা তাকে বড় কষ্ট করে গর্ভধারণ করেছে, 9 মাস 10 মাস পেটে রেখেছে, বড় কষ্ট করেছে। বিশেষ করে মায়ের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। কেন? এই জন্য যে তুলনামূলক বাপের চাইতে মা বেশি কষ্ট করে। 2 নম্বর কথা, বাপের ভয়ে অনেক সময় বাপের শ্রদ্ধা করে, বাবার ভয়ে বা বাবার কাছ থেকে ধন সম্পদ পাবে এই আশায় অথবা ভয়ে বাবার হক আদায় করে অনেক সময়। কিন্তু মায়ের ক্ষেত্রে মনে করে মা দুর্বল, কিছুই করতে পারবে না আমার। সুতরাং সেখানে আল্লাহর ভয় যদি না থাকে, আল্লাহর সন্তুষ্টি কামনা না থাকে, তো মায়ের সাথে নাফরমানি করতে পারে, মায়ের বিরুদ্ধাচরণ করতে পারে, মায়ের সাথে বেয়াদবি করতে পারে, যেমন অনেক ছেলেরাই করে থাকে। বাপের সামনে সোজা, মায়ের সামনে বেয়াদবি করলো, আচ্ছা তোর বাপ আসুক দেখাবো, ঠিক ভয় পেয়েছে। এই জন্য আল্লাহ বিশেষ করে মায়ের কথা এখানে উল্লেখ করেছেন, যে মা বড় কষ্ট করে গর্ভধারণ করে থাকে। ওয়াদাআতহু কুরহা, আর যে তাকে ভূমিষ্ঠ করে সেটাও বড় কষ্টে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আর তার গর্ভধারণের সময় আর তার দুধ পান ছাড়ানোর সময় হচ্ছে 30 মাস। আল্লাহ পাক এই আয়াতে দুটোকে একসাথে মিলিয়ে 30 মাস বলেছেন, তার মানে 2.5 বছর। আর আরেকটি আয়াতে সূরা বাকারায় বলেছেন ওয়া ফিসালুহু ফি আমাইন, তার দুধ পান ছাড়ানো হবে 2 বছরে। এই দুটো আয়াতের সমন্বয়ে তাফসীরকাররা, ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরামরা বলেছেন যে দুধ পানের সময় বাচ্চার যে ন্যায্য হক সেটা হচ্ছে 2 বছর 24 মাস। আর এতে থেকে আরও মাসলা ইস্তেমবাদ করেছে, তাহলে 30 মাসের মধ্যে আর 6 মাস বাঁচে। সুতরাং সর্বনিম্ন গর্ভধারণের সময় হচ্ছে 6 মাস। আপনার বিয়ের পরে 6 মাসের মাথায় যদি ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয়ে যায়, তাহলে আপনি অস্বীকার করতে পারবেন না সেটা আপনার সন্তান, জায়েজ সন্তান। আর কেউ সন্দেহ করতে পারবেন না, জানি না কোথা থেকে আসলে 6 মাসের মধ্যে বাচ্চা হয়ে গেল, কিন্তু 6 মাসের কম হলে হ্যাঁ আপনার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন হাত্তা ইযা বালাগা আশুদ্দাহ, মানুষ
দুনিয়ায় কত দুর্বল হয়ে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে ধীরে 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 শক্তি শরীরে আসে, হাত্তা ইজা বালাগা আশুদ্দা, এমনকি যখন সে তার পূর্ণ বয়সে পৌঁছে যায়, সেটা 33 থেকে নিয়ে 40 পর্যন্ত। মানুষের 33 থেকে 40 বছর বয়স, এই সময়টা সবচাইতে তার পূর্ণতার সময়, জ্ঞানের দিক থেকেও আর শারীরিক দিক থেকেও, বিদ্যাবুদ্ধির দিক থেকে শক্তির সময় আর তার মজবুতির সময়। আর তারপরে ধীরে ধীরে দুর্বল হতে লাগে। আল্লাহ পাক ইরশাদ করেছেন অবালাগা আর বাইনা সানা, বিশেষ করে 40 বছর বয়সে যখন পৌঁছে যায়, 40 বছর বয়সে পৌঁছলে তখন ছেলেমেয়েরা হয়েছে, ছেলেমেয়ের জন্য কি কষ্ট করছে, তখন তার বাস্তব জ্ঞান হয় যে আমার জন্য আমার মাও এরকম কষ্ট করেছে, আমার বাবাও এরকম কষ্ট করেছে। তাই তখন খুব অন্তর থেকে দোয়া বেরোয় মাতা পিতার জন্য। আল্লাহ পাক বলছেন যখন 40 বছর বয়সে পৌঁছে যায় কালা, তখন এই দোয়া বলে, রব্বে আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাই ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহ। হে আমার প্রতিপালক, আউজিনি, আমাকে তৌফিক দান করো, শক্তি সামর্থ্য দান করো, যাতে করে তোমার সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারি যা আমার ওপর তুমি করেছো, ওয়ালা ওয়ালিদাইয়া, আর আমার মাতা পিতার ওপর যে তুমি অনুগ্রহ করেছো তারও যেন শুকরিয়া আদায় করতে পারি। তাহলে আপনার ওপর যে শুকরিয়া হয়েছে, আপনার ওপর যে অনুগ্রহ হয়েছে, আল্লাহ পাকের রহমত হয়েছে, আল্লাহ পাকের দয়া হয়েছে, তারও শুকরিয়া আদায় করার কথা এখানে উল্লেখ করা হয়েছে। আর আপনার মাতা পিতার ওপর যে অনুগ্রহ হয়েছে তারও শুকরিয়া আল্লাহ পাক শিখিয়েছেন। কেন শিখিয়েছেন? এই জন্য যে আপনার মাতা পিতা যদি সুস্থ না হইতেন তো হয়তো আপনিও অসুস্থ হয়ে জন্মিতেন। আপনার মাতা পিতার অবস্থান যদি ভালো না হইতো, মাতা পিতা যদি শিক্ষিত না হইতেন অথবা শিক্ষা দীক্ষার সুযোগ না দিতেন, আপনাকে নিয়ে গিয়ে চাষে লাগিয়ে দিতেন, কাজে লাগিয়ে দিতেন, কারো বাড়ি চাকর রেখে দিতেন, তাহলে একেবারে মূর্খ হয়ে থেকে যেতেন। তাহলে মাতা পিতার ওপর যে নিয়ামত হয়েছে তার একটা ভাগ অবশ্যই পাচ্ছেন, আপনি অবশ্যই পাচ্ছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে গিয়ে আমার ওপর যে অনুগ্রহ করেছো তারও শুকরিয়া আদায় করি, আর আমার মাতা পিতার ওপর যে অনুগ্রহ করেছো তারও শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক শিখাচ্ছেন। ওয়ান আমালা সালেহান, এবং যাতে করে আমি নেক আমল করতে পারি এর তৌফিক দান করো, ভালো কাজ করতে পারি, তার দাহু, যা তুমি পছন্দ করো, ও আসলেহলি ফি যুররিয়াতি, এই তো বাপ মায়ের জন্য দোয়া হলো, আর নিজের জন্যও দোয়া হলো যে আমাকে ভালো আমল করার তৌফিক দান করো। তারপরে ছেলে মেয়েদের জন্য দোয়া, ও আসলেহলি ফি যুররিয়াতি, আমার উদ্দেশ্যে আমার সন্তান সন্ততিকে সৎ করে দাও, ভালো করে দাও, তারা যেন সৎকর্মশীল হয়, ভালো মানুষ হয়। ও আসলেহলি ফি যুররিয়াতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার সেই সন্তান কাজে আসবে আপনার মৃত্যুর পরে, যে হচ্ছে আউওয়ালাদিন সালেহিন ইয়াদউলাহ, যদি নেক সন্তান হয়, সৎ ছেলে মেয়ে হয়, যে আপনার জন্য দোয়া করবে। আর অসৎ ছেলে যদি জন্মে দিয়ে চলে যান, বেনামাজির ছেলে আপনি জন্মে রেখে গেলেন, আপনি দুনিয়াকে কামড়ে ধরে আছে আপনার ছেলে মেয়ে, আখেরাত সম্পর্কে কোনো পরোয়া নেই, তা আপনার জন্য আর কি দোয়া করবে, আপনাকে কি আর নেকি পৌঁছাবে। এই জন্য ছেলে মেয়েদেরকে ইসলামী তরবিয়ত করতে হবে, যাতে করে বাপ মায়ের হক আদায় করার যোগ্যতা লাভ করে। আল্লাহ পাক বলছেন যে ইন্নী তুবতু ইলাইক, হে বান্দা তুমি এইভাবে বলো যে আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আর আমি ঘোষণা করছি যে মুসলিম আত্মসমর্পণকারী যারা অনুগত তাদের অন্তর্ভুক্ত আমি। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি।